আমের মুরব্বাটা কিন্তু একদম কাঁচের বয়মে রাখলে একদম আমের মুরব্বাটা খুব ঠিক ভালো থাকবে আর সারা বছরের জন্য রাখতে পারবে। আর সারা বছরের জন্য আমের মুরব্বাটা কাঁচের বয়মে রাখলে ঠিক থাকে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি আজকে বানাবো, আপনাদের কাছে শেয়ার করবো। সেটা নিয়েছি আম, আর খুব সহজ পদ্ধতিতে আমের মোরব্বা বানাবো। এখন তো আমের সিজন, আর কাঁচা আম প্রচুর সবার গাছেই আছে, আর আমাদের গাছেও প্রচুর আম আছে। সেই আম নিয়ে নিয়েছি আর মোরব্বা বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ। গাছের টাটকা যদি আম হয়, কি আমটা কত পরিমাণে আটা বের হবে দেখুন। শুধু এই বোটাটা চাপলেই পুরো একদম আটা, কতটা আটা বের হয়ে গেছে। আর এই আটাগুলো কিন্তু খুব খারাপ আটা, গায়ে লাগলে গাছ কিটকিট করে, আবার ঘাও হয়ে যায়। আরো কচি আম হলে খেলে তো হয় ঘা। এই আমগুলো পুরো ছেড়িয়ে নেবো। আমটা আমার ছোট ছোট আছে বলে আর মাঝখানে আর দু চেলা করে নেবো না। যদি আমটা আমার বড় থাকতো তাহলে চেলা করে নিতাম দুটো। এইভাবেই রেখে দিয়ে দেবো। আর জলের কষটা পার করে নেবো, সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য আঁটি টাইপের খোলা ভিতরে, এটা আঁটিটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে অল্প, সামান্য, বেশি হয়নি। আমগুলো আমি 3 বার ধুয়ে নিয়েছি, আর আমের কষগুলো সব ফেলে দিয়েছি। আর আমের জলটা কত পরিষ্কার হয়েছে। আর এই আমগুলো সব তুলে নেব জল থেকে, তুলে নিয়ে এই প্লেটে রেখে দিচ্ছি আমগুলো। আবারও এই বাটিতে করে জল নেব। 1 চামচ মতো আমি চুন নিয়ে নিচ্ছি জলে ফেলে। আর চুনটা এইভাবে রেখে দিলে চুনটা কিন্তু জলের মধ্যে গুলেই যাবে। একটু হাত দিয়ে আমি এগুলো ভেঙে দিচ্ছি, দলা দলাগুলো। জলটা এইভাবে থাকবে। আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সব এই কাঁটা চামচ দিয়ে এইভাবে সিদ্ধ করে নেব। আর একটা করে ছিদ্র করে সব আমি চুনের জলে দিয়ে দিচ্ছি। আর এই আমের মোরব্বা বানাবো, যে আমের একটু শক্ত শক্ত আঁটি ভাব এসে গেছে, এতেই কিন্তু মোরব্বাটা দারুণ হবে। আমের খোসা থেকে কিন্তু এই আঁটির জায়গা থেকে আমটা কিন্তু সহজে সরবে না। একটা করে দিয়ে দেবো এই জলের মধ্যে সব। সিদ্ধ করে নিয়েছি সব।
আমগুলো সব ছিদ্র করা হয়ে গেছে আর চুনের মধ্যে সব আমগুলো দিয়ে দিয়েছি। আর একটা প্লেট, সেই প্লেটটা নিয়েছি, একটা প্লেট নিয়েছি। আর এটা আমের এটা চাপা দেবো, 1.5 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। উনুনটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি, আর কোটোর হাফ কোটোর হাফ চিনি দিয়েছি। আর চিনি অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি একটু গলিয়ে নেবো, কড়াইটা বেশি গরম হয়ে গেছে। আমের মুরব্বা তৈরি করার সময় বেশি এই চিনিতে বেশি জল দিলে হবে না, মিডিয়াম অল্প জল দিলেই হবে। দেড় ঘন্টা হয়ে গেছে, এবার আমের এইটা একটু খুলে নেবো। আর আমটা দেখো কতটা শক্ত হয়ে গেছে চুনের জলে ডুবিয়ে রাখার জন্য। আর এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নেবো, যতক্ষণ না চুনগুলো যাচ্ছে আম থেকে। আম থেকে চুনগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর একবার ধুয়ে নেবো। আর আমগুলোর এই সাইড দিয়ে সব দিক দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আর আমগুলো দেখো কতটাই শক্ত হয়েছে আমটা। চুন জলে দিলে কি হয়, আমটা শক্ত হবে আর মুরব্বাটা ভালোই হবে আর খেতেও ভালো লাগবে। আর একবার ফেলে দেবো জলটা, রসে দিয়ে দিচ্ছি সব একটা একটা করে। পাকার উনুন জালটা কিন্তু খুব আস্তে আস্তে দেবো, দিয়ে আমের মুরব্বাটা তৈরি করে, বেশি জোরে জাল দিলে হবে না। বন্ধুরা আমটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে কালার এসে যাচ্ছে মিষ্টি রসে পরে দিয়ে। আর দেখ কতটা সুন্দর হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি মুরব্বাটা। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আমটা কালার আসার জন্য। আমের মুরব্বাটা পুরো আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমের মুরব্বাটা কতটা সুন্দর হয়েছে, আমগুলো কিন্তু একটুও ঘেঁটেনি, চুনি দেওয়া ছিল বলে তার জন্য
শক্ত হয়ে আছে আমগুলো। একদম রসালো মোরব্বা আমার একদম রেডি হয়ে গেছে। আর মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। মোরব্বা থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আমের, আর কত সুন্দর একটা দেখতে হয়েছে। দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এত সুন্দর দেখতে হয়েছে। আমার ইউটিউব চ্যানেলটা যদি দেখে থাকো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার অবশ্যই করো।